প্রধানমন্ত্রী হওয়ার এক সপ্তাহ না পেরোতেই তারেক রহমান দেশকে আমেরিকার চাইতে উপরে নিয়ে গেছেন, যেটা আমেরিকাও কল্পনা করতে পারেনি। হ্যাঁ ভাই, আমি অর্থনীতি, প্রযুক্তি, মহাকাশ বা সামরিক শক্তির কথা বলছি না, আমি বলছি লেবুর কথা। নিউ ইয়র্কে এক হালি লেবুর দাম 53 টাকা সমমূল্য, আর ঢাকায় 180 টাকা। এখন প্রশ্ন হলো, আমরা কি সত্যিই পিছিয়ে আছি, নাকি আমরা টক উন্নয়নে বিশ্ব নেতৃত্ব দিচ্ছি? তাহলে কারা ইলিশ? ইলিশকে একসময় আমরা গর্ব করে বলতাম আমরা ইলিশের দেশ, ইলিশ আমাদের অহংকার, আমাদের ঐতিহ্য। কিন্তু এখন বাজারে গিয়ে দেখা যায় ইলিশের পাশে লেবু দাঁড়িয়ে হেসে বলছে, দেখ আসল ভিআইপি কে। মানুষ মাছ কিনে বলে, ভাই মাছটা দিন, লেবুটা বাদ। কারণ এখন লেবু আর ফল না, এটা সম্পদ, এটা স্ট্যাটাস সিম্বল। আগে বিয়েতে কোনে পক্ষ জিজ্ঞেস করত ছেলের বাড়ি কোথায়, এখন জিজ্ঞেস করবে ছাদের উপর কটা লেবু গাছ আছে। তান্ত্রিকের ট্র্যাজেডি। আগেকার দিনে তান্ত্রিকেরা লেবুর সাহায্যে ভূত ঝাড়াত, দরজার সামনে লেবু লঙ্কা ঝুলিয়ে বলতো সব অশুভ শক্তি দূর হোক। এখন যদি তান্ত্রিক বাজারে যায়, লেবুর দাম শুনে সেই চিৎকার দিয়ে বলবে ভূত নাই, বাজেট নাই। আগে লেবু দিয়ে নজর কাটা হতো, এখন লেবু কিনতেই নজর লেগে যায়। ভাবুন তো, যে লেবু দিয়ে ভূত পালাতো, আজ সেই লেবুর দাম শুনে মানুষ পালাচ্ছে। বিকল্পের বিপ্লব। আমাদের দেশে বিকল্পের অভাব নেই। এক সময় কেউ বলেছিলেন বেগুনের বিকল্প হিসেবে মিষ্টি কুমড়া খাওয়া যায়। আজ লেবুর বিকল্প কি? হয়তো শিগগিরই ঘোষণা আসবে, লেবুর বদলে কাশরির সিরাপ ব্যবহার করুন, লেবুর বদলে তেঁতুলের পানি, লেবুর বদলে শুধু কল্পনা করুন টক লাগবে। ফ্যামিলি কার্ডের যুগ শেষ, এবার আসবে লেমন কার্ড। প্রতি পরিবারে মাসে এক হালি লেবু বরাদ্দ, বিশেষ দিবসে অতিরিক্ত আধা লেবু। লেবু ইএমআই প্রকল্প। যেভাবে মাছ কেটে বিক্রি হয়, লেবুও সেভাবে কেটে বিক্রি করা যায়। ভাই, এক ফালি লেবু দিন, 2 কিস্তিতে নিলে কি ডিসকাউন্ট আছে? হয়তো ব্যাংক লোন দেবে, সিট্রাস ডেভেলপমেন্ট লোন। কেউ যদি 5 কেজি লেবু কেনে, তাকে বলা হবে, স্যার আপনি আমাদের প্রিমিয়াম কাস্টমার। আন্তর্জাতিক চক্রান্ত তত্ত্ব। এমনও হতে পারে লেবুর এই অসহনীয় দামের পেছনে কোনো আন্তর্জাতিক ষড়যন্ত্র আছে। কেউ হয়তো দেশ ছাড়ার আগে লাগেজ ভর্তি করে লেবু নিয়ে গেছে, দেশ বিক্রি করেও ক্ষান্ত হয়নি, সবচেয়ে মূল্যবান সম্পদ ব্যাগে পুরে নিয়ে গেছে। আজকে যদি বিমানবন্দরে তল্লাশি হয়, সোনা না, ডলার না, লেবু খোঁজা হবে। আন্তর্জাতিক সংবাদ। বাংলাদেশের লেবু সংকট দেখে পাশের দেশের কোনো সাংবাদিক হয়তো নিউজ করে বসবে, পদ্মা পাড়ে তীব্র খাদ্য সংকট, না খেয়ে দিন কাটাচ্ছে মানুষ, কারণ লেবু নাই। বিশ্লেষক বসে বলবে, এটা শুধু ফলের সংকট নয়, এটা টক পরিচয়ের সংকট। আমাদের জাতি টক ছাড়া বাঁচতে পারে না। ডাল ভাতেও লেবু, ইফতারেও লেবু, জ্বরেও লেবু, মন খারাপেও লেবু। কিন্তু এখন লেবু চিপতে গেলে আগে পকেট চিপতে হয়। ভবিষ্যৎ পরিকল্পনা। সমাধান কি? প্রত্যেকে যদি একটা করে লেবু গাছ লাগায়, আগামী 5 বছরে আমরা হয়ে যাব সিট্রাস সুপার পাওয়ার। স্কুলে নতুন বিষয় চালু হবে, লেবু বিজ্ঞান। বিশ্ববিদ্যালয় ডিপার্টমেন্ট খুলবে, সিট্রাস ইকোনমিক্স। স্টক এক্সচেঞ্জে নতুন সূচক আসবে, লেমন ইন্ডেক্স। উপসংহার। বন্ধুগণ, এই লেবুর গল্প শুধু লেবুর গল্প না, এটা আমাদের সময়ের গল্প, আমাদের বাজারের গল্প, আমাদের টিকে থাকার ব্যঙ্গ। আমরা এমন জাতি, দুঃখেও হাসি খুঁজি, সংকটেও রস খুঁজি। আজ লেবু দামি, কাল হয়তো অন্য কিছু দামি হবে, কিন্তু যতদিন আমরা হাসতে পারি, ততদিন কোনো টক পরিস্থিতি আমাদের হারাতে পারবে না। তাই বলি, টক বাড়ুক, কিন্তু মনটা মিষ্টি থাকুক। ধন্যবাদ।